করতেই হবে যে সাকিব আল হাসান এই ডেইলি সানে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি এখনও বাংলাদেশে খেলতে চাই আর এই ইচ্ছা সবসময় থাকবে। এই নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছি। সাকিব আল হাসান আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা? সাকিব আল হাসানকে আসলে দেশের ক্রিকেটে আর কাজে লাগানোর কোনো রকম কোনো পরিকল্পনা আছে কিনা? সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, সেই অভিযোগটা তার খেলোয়াড়ি জীবনের ক্ষেত্রে বাধা হতে পারে কিনা? তাকে একদম বয়কট করা হইতে পারে কিনা? তাকে আর খেলতে না দেওয়া হইতে পারে কিনা? এইটা যৌক্তিক কিনা? আপনি কি মনে করেন সাকিব আল হাসান আসলে ক্রিকেটে ফিরে আসা, খেলা, অংশগ্রহণ করা এটা উচিত কিনা? প্রশ্নের দুইটা উত্তর আমি দিতে চাই। প্রথম কথা হচ্ছে সাকিব আল হাসান খেলতে চেয়েছে। সাকিব আল হাসান অ্যাটলিস্ট আপনি জানেন যে উনি খুব সম্ভবত 2টা ফরম্যাট থেকে রিটায়ার করেছে, যেটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটে সে খেলতে চেয়েছিল ঢাকা বাংলাদেশে এসে। এটা পুরোপুরি একটা গভর্নমেন্টের ব্যাপার। আপনি জানেন যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সত্য মিথ্যা এটাতে আমি আর যাব না, কিন্তু সেটাতে সাকিব আল হাসান কতটুকু কমফোর্টেবল দেশে এসে খেলার ব্যাপারে এটা আমি জানি না। হয়তোবা সাকিব আল হাসান আইডিয়াল হতো যদি একটা টেস্ট ম্যাচ খেলে যদি রিটায়ার করতে পারতো। এটা লিগে টোটালি আমার প্লেয়ার হিসেবে আমার পয়েন্ট অফ ভিউ যে সে যেহেতু খেলেছে 17-18 বছর, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আসলে পুরোপুরি একটা গভর্নমেন্ট ডিসিশন, বিকজ তার এগেনস্টে যে কোনো যদি অভিযোগ থেকে থাকে এটা আসলে পুরোপুরি দেখবেন আপনার গভর্নমেন্ট দেখবে। এটা আসলে আমি ক্রিকেট বোর্ড হিসেবে আমার খুব বেশি কিছু করার নেই এখানে। না ফারুক ভাই, এটা আপনি ঠিকই বলেছেন, তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য অনেক মামলা আছে। এখন উনি যেটা সাকিব আল হাসানের, যেটা অনেকে মনে করতেছেন যে সাকিব আল হাসান দেশে ফিরে আসলে বিসিবি কি তার নিরাপত্তা দিতে পারে, বিসিবির কি তার নিরাপত্তা দেওয়ার কোনো ঘটনা আছে? কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের প্রমাণ অপ্রমাণ সেটা সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার। তিনি নিশ্চয় আদালতে তার মতো করে তিনি লড়বেন, কিন্তু তিনি এসে জামিন নিয়ে খেলতে পারবেন কিনা? হোয়াট ডু ইউ থিংক? এইটা বিসিবির পক্ষে কি তার নিরাপত্তা দেওয়া সম্ভব? এটা নিরাপত্তার বিসিবির পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু সাকিব এসে তাকেই ফেস করতে হবে। এটা আবারও বলছি আমি, এটা সরকারের থেকে ব্যাপারটা করতে হবে। বিসিবি তাকে আসার পরে তার ফিটনেস লেভেল, সে খেলার সময় আছে কিনা, পারবে কিনা, সে সব অন্যগুলো দেখার দায়িত্ব বিসিবির। বাট তার যে আপনার যে কেসের কথা বললেন, সেই জিনিসগুলা আমার মনে সাকিব আল হাসানেরই চিন্তা করতে হবে যে সে কিভাবে ফেস করতে চায়। এটা তার ব্যক্তিগত ব্যাপার। ফারুক ভাই, একটু খেলোয়াড়দের প্রসঙ্গে আসি। আমরা কিন্তু এই মিলেনিয়াম 2000 সালের পর থেকে প্রথম 10 বছর তিনি একবার চিফ সিলেক্টর ছিলেন,